মালয়েশিয়ায় দ্রুত শ্রম বাজার উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ জানিয়েছেন সেদেশে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করেছে। বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আসিয়ানের সাথে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। রঙিন আভায় উদ্ভাসিত প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্র ভবন প্রাঙ্গণে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী ডক্টর ওয়ান আজিজা। লাল গালিচায় তাদেরকে সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড অব অনার পরিদর্শন করেন। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠকের পর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে, যাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, কর্মী প্রেরণ, জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন দুই প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়া বাংলাদেশের একটি বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার। দুদেশের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের উপর প্রতিষ্ঠিত। দুদেশের সম্পর্ক শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। Malaysia is a trusted and long-standing partner of Bangladesh. Our friendship is built on mutual trust, shared values, and strong people-to-people ties. We reaffirm our commitment to strengthen Bangladesh-Malaysia relations. যত দ্রুত সম্ভব মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনে গুরুত্ব দেন। Recruiting more Bangladeshi workers as well as to open the labor market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agree that recruitment should be transparent, fair, and equitable, reducing intermediates and low cost for workers. প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের অগ্রাধিকার কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলে বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী মালয়েশিয়াকে বিনিয়োগের আহ্বান জানান। Our priority is to create jobs, attract foreign investment, and escalate economic growth. We are building a business-friendly environment and creating a new opportunity for investors. I see strong potential for Malaysian investment in Bangladesh and warmly invite Malaysian businesses to explore those opportunities. বাংলাদেশ আসিয়ানের সাথে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে আগ্রহের কথা জানান। Bangladesh seeks closer engagement with ASEAN and aspires to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. I appreciate Malaysia's support for Bangladesh's regional integration efforts. এছাড়া সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর, সন্ত্রাস দমন বিষয়ে একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। সাধারণ মানুষ ও অন্যান্যরা মনে করছেন এর মধ্য দিয়ে আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া আর মালয়েশিয়ার পাশে থাকবে বাংলাদেশও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, পুত্রজায়া, মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, প্রধানমন্ত্রীর সফরে দিনের অন্যান্য কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল থেকেই তার সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং পেছনে যে পুত্রজায়া প্রধানমন্ত্রী পাঠদানা ভবন সেখানে কিন্তু তিনি রয়েছেন। এখান আসলে এই সময়টাতে যেটি জানতে চেয়েছেন, এখন চলছে মধ্যাহ্ন ভোজন অর্থাৎ প্রধানমন্ত্রী ডক্টর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এখানে কিন্তু মধ্যাহ্নভোজন চলছে। ডক্টর আনোয়ার ইব্রাহিম এর মধ্যাহ্নভোজনে অংশ নিচ্ছেন তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এই মধ্যাহ্নভোজনের পরে তাদের জন্য সাংস্কৃতিক পরিবেশনা আছে। মূলত বলা যায় যে সকাল থেকে যে বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকগুলো মধ্যে গুরুত্বপূর্ণ ছিল দুই প্রধানমন্ত্রীর বৈঠক, এবং এই দুই প্রধানমন্ত্রীর বৈঠকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যেমন উঠে এসেছে, তেমনি উঠে এসেছে যে মালয়েশিয়া, যেটি আসলে এই সফরের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল, যে মালয়েশিয়া বাংলাদেশি যে শ্রমবাজার, সেই শ্রমবাজারকে পুনর্জাগরণ ঘটানো, এবং সে বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে বৈঠকে। এবং সেই আশাবাদও প্রধানমন্ত্রী ব্যক্ত করেছেন। তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন যে বাংলাদেশের শ্রমবাজারের ইতিমধ্যে পুনর্জাগরণ ঘটবে এইখানে। আর পাশাপাশি এখন মধ্যাহ্নভোজনের পরে এরপরে 3টি ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের সাথে 3টি পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী, যেগুলো মূলত স্থান পাবে বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য বিষয়ে, যাতে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করার বিষয়ে প্রধানমন্ত্রী তা হয়তো তাদের দৃষ্টি আকর্ষণ করবেন। এবং এই বৈঠকগুলো থেকেই আসলে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে সম্পর্ক দুই প্রধানমন্ত্রীর, এবং ইতিপূর্বে বাংলাদেশে বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত মজবুত হয়েছে বলে মনে করে মালয়েশিয়া, এবং বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে সম্পর্ক সেটি আরও পুনর্জাগরিত হলে, এবং এই অঞ্চলের যে শান্তি, অর্থাৎ দক্ষিণ এশিয়া অঞ্চলে, সেই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার বিষয়টিও কিন্তু উঠে এসেছে। জ্বালানি নিরাপত্তার বিষয়টি উঠে এসেছে, এবং সন্ত্রাস দমন সহ আরও বেশ কিছু বিষয় কিন্তু আলোচনায় উঠে এসেছে। তো আর 3টি বৈঠকের পরেই কিন্তু প্রধানমন্ত্রী বিকেল 4টা নাগাদ, মালয়েশিয়ার সময় বিকেল 3টা থেকে 3:30 নাগাদ মালয়েশিয়া ত্যাগ করার কথা রয়েছে, এবং তিনি এরপরে যাবেন চীনে, অর্থাৎ চীনের তার প্রধানমন্ত্রীর পরবর্তী সফর। এখান থেকে তিনি চলে যাবেন চীনে। আজকেই তার আসলে সবচেয়ে বেশি কর্মসূচি ছিল, এবং সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটিয়ে চীনের উদ্দেশ্যে রওনা দিবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের খবর।